15,200 ঠিক আছে। পেশেন্ট আপনার আগে থেকে অনেক ভালো আছে বুঝলেন। আর টোটাল কাউন্টগুলো যে বডিতে মানে ব্লাডে ইনফেকশন যেটা বেড়ে গেছিল সেটা অনেকটা কমে গেছে। আগে অক্সিজেন লাগতো, সেটাও আর অক্সিজেন লাগছে না। রুম এয়ারে ওনার স্যাচুরেশন মেনটেন করছে। আর ওভারঅল কন্ডিশন ভালো আছে, অনেক বেটার হয়েছে। আর কালকে হয়তো ডিসচার্জ হয়ে যেতে পারে পেশেন্ট আপনার, যদি সব ঠিকঠাক থাকে তাহলে কালকে আপনার পেশেন্টের ডিসচার্জ হয়ে যেতে পারে। কিন্তু উঠে বসতে পারছে না, উঠে বসতে একটু শরীরটা দুর্বল হয়ে গেছে তো, উইকনেস হয়ে গেছে, অনেকদিন ধরে হসপিটালে আছে, সেটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু ডিজিজের তরফ থেকে যেটা আমাদের মেন দেখার ছিল, যেটা ওনার কিডনি সমস্যা হয়ে গেছিল, হার্টের সমস্যা, ইউরিনে ইনফেকশন হয়ে গেছিল, ব্লাডে মানে ইনফেকশনটা অনেকটা বেড়ে গেছিল, ওই দিক থেকে অনেকটা কমে গেছে, রিকভার হয়ে গেছে উনি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইকো হয়েছে ওনার, 60% ইজেকশন ফ্র্যাকশন আছে। ঠিক আছে, হালকা হার্ট ফেলিয়ার ছিল, ঠিক আছে, কিন্তু ওভারঅল হার্টের কন্ডিশন ভালো আছে, খুব বেশি খারাপ নেই। মেন এনার যা সমস্যা হয়েছিল ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা জানেন প্রথম দিন যেটা আপনি নিয়ে এসেছিলেন এমার্জেন্সিতে, যে আমি দেখে ভর্তি করিয়েছিলাম পেশেন্টটাকে, মাঝখানে তো একটু রিকভার হয়েছিল, তারপরে আবার একটু কন্ডিশনটা খারাপ হয়ে গেছিল। তো ওই দিক থেকে পুরোপুরি এখন মোটামুটি রিকভার হয়ে গেছেন উনি। কালকে যদি সব ঠিকঠাক থাকে তো একটা ডিসচার্জ প্ল্যান স্যার লিখে গেছেন, ডিসচার্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, কোথায় লাগছে মা? বুকে লাগছে। অ্যাকচুয়ালি না ওনার না কি হয়েছিল, যে লাংস যেটা আছে ওটাতেও ইনফেকশন ছিল। ঠিক আছে, তো আস্তে আস্তে তো কমছে মা, অক্সিজেন তো আর দিতে হচ্ছে না, রুম এয়ারে ওনার স্যাচুরেশন মেনটেন করছে। আর একটু ওনাকে না ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, যে বল মনে হয় দেওয়া হয়েছে ওনাকে টানার জন্য, ফু মারতে হয় যেটা, ওইটা আস্তে আস্তে করলে না ওইটা কমে যাবে। ঠিক আছে, একটু সময় লাগবে কিন্তু কমে যাবে, ওই এক্সারসাইজটা ওনাকে করতে হবে। ঠিক আছে, না আছে ওইটা আপনার পেশেন্টেরই আছে, যখন ডিসচার্জ হবে না সিস্টাররা ওনাকে সঙ্গে দিয়ে দেবে, তো সারাদিনে 2-3 বার। ঠিক আছে, ওইটা টানতে হবে, একবার টানতে হয়, একবার ফু দিতে হয়। ঠিক আছে, 2 রকম এক্সারসাইজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে ও এতটা বোঝে না, একটু কোনো অসুবিধা নেই মা, সিস্টার বুঝিয়ে দেবে সব। ঠিক আছে, ডিসচার্জের সময় আপনাকে প্রত্যেকটা মেডিসিন বোঝানো হবে, কি এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া কি করতে হবে, সব বুঝিয়ে দেবে। ঠিক আছে, ওইটা নিয়ে চিন্তা করবেন না। দিয়ে দেবেন বললে মানে আমি যেটা বললাম সব ঠিকঠাক থাকলে কালকে ডিসচার্জ হয়ে যেতে পারে পেশেন্ট। ঠিক আছে, মোস্ট লাইকলি ডিসচার্জ হয়ে যাবে, আশা করছি ম্যাক্সিমাম চান্সেস আছে ডিসচার্জ হয়ে যাবার। এইবার ডক্টর জয়সওয়াল দেখছেন, উনি তো কনসালটেন্ট, এবার উনি দেখছেন, তো দেখি রাতে তো আবার যদি আসে তো একবার ফাইনাল ওনার সাথে একবার কথা বলে নিচ্ছি আমি, তো ডিসচার্জ আমি রাতেই লিখে রেডি রাখবো। ঠিক আছে, আপাতত আর ভয়ের নেই মা কিছু। ঠিক আছে, উনি আউট অফ ডেঞ্জার আছেন এবার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেটা করবেন। আর ছুটি দেবে বলে দেবে কি করতে হবে না করতে হবে, কোনটা কি হবে। ঠিক আছে, তাহলে ছুটির জন্য একটু বলুন, আমারও পয়সা দিতে না অনেক হয়ে যাচ্ছে। বুঝতে পারছি মা, এই সব তো হয়ে গেছে, এইবার একদিনের ব্যাপার। ঠিক আছে, আজকে উনি আসলেন, ডক্টর জয়সওয়াল আসলে আমি কথা বলে ডিসচার্জটা লিখে রাখবো। কালকে আপনাদেরকে ফোন করে জানানো হবে হসপিটালের তরফ থেকে কখন কি ডিসচার্জ হবে আপনার পেশেন্ট। ঠিক আছে।